হ্যালো গাইস, ফার্স্ট পার্টে আপনারা দেখেছেন আমরা কিভাবে জামালপুর থেকে কক্সবাজার এসেছিলাম। তো সেকেন্ড পার্টে আপনারা দেখবেন আমরা কলাতলি মেন বিচ থেকে কিভাবে মেরিন ড্রাইভ রোডে যাব। আমরা কলাতলি বিচ থেকে একটি অটো নিয়েছিলাম। মূলত আমরা মেরিন ড্রাইভের রাস্তাটা জাস্ট ভিজিট করার জন্য অটো ভাড়া করেছিলাম এবং সারাদিন এই অটো দিয়ে আমরা ঘুরতেছিলাম। আর এই অটো ভাড়া সারাদিনের জন্য আমাদের থেকে 1200 টাকা নিয়েছিল। আর আপনারা যদি লোকালি ঘুরতে পারেন তাহলে আপনারা কিছুটা সাশ্রয় এবং চিপে ঘুরতে পারবেন। কক্সবাজারের মধ্যে সবচেয়ে সুন্দর রোড হলো মেরিন ড্রাইভের রাস্তাটা, কারণ এই এক সাইডে হলো পাহাড় এবং অপর সাইডে হলো সমুদ্র। আপনারা যদি সমুদ্র এবং পাহাড় একসাথে দেখতে চান অবশ্যই আপনাদের কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে আসতে হবে। কক্সবাজার কলাতলি বিচ থেকে মেরিন ড্রাইভ রোডে যাওয়ার মাঝখানে এমন একটা ঝর্ণা পড়ে, এটা বর্ষার সিজনে অনেক বেশি পানি থাকে। আমরা যেহেতু উইন্টার সিজনে গিয়েছিলাম তাই এই ঝর্ণার পানিটা কম ছিল, মানে হালকা হালকা একটু পানি পড়তাছিল এই ঝর্ণাটা দিয়ে। এত অমায়িক দৃশ্য, জাস্ট মাশাআল্লাহ, আল্লাহ সৃষ্টি অনেক সুন্দর। যদি আপনারা কক্সবাজার আসেন অবশ্যই এই ঝর্ণাটা দেখে যাবেন। অটো রিজার্ভ নেওয়ার সুবিধা হলো যেখানে সুন্দর জায়গা আছে সেখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছিলাম এবং ভিডিও করতেছিলাম। এছাড়া অটোওয়ালাটি ভালো ছিল, আমাদের জায়গায় জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেখানে পর্যটক কেন্দ্র আছে, মানে যেখানে পর্যটকরা গিয়ে ছবি ভিডিও তুলে সেখানে আমাদের নিয়ে যাচ্ছিল। এরপরে আমরা আরেকটি পর্যটন স্পটে এসে দাঁড়ালাম। আমার পিছনে পাহাড় দেখতেছেন আর পাশে সাঁকোটা পার হলেই সুন্দর একটা ভিউ সমুদ্রের। আর এটা হলো একটা মনে হয় খাল। তো এই বাগানটা পার হলে সমুদ্র। যেহেতু আমাদের সময় স্বল্পতা ছিল তাই আমরা সমুদ্রে যাই নাই, কারণ আমাদের তো সবসময় সমুদ্রই দেখতেছিলাম। তো গাইস, এরপরে আমরা অটো দিয়ে চলে আসছিলাম নতুন একটি বিচে। এই বিচটার নাম আমার মনে আসতেছে না। আর এই ঢেউ দেখে আমি দৌড় দিয়ে গেতাছিলাম গা, কারণ আমি কেটস জুতা পরে আসছিলাম। যদি জুতায় ময়লা পড়ে তাহলে তো সব গাইস। এরপরে আমরা সমুদ্রের পাড়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম এবং মজা করছিলাম আর সমুদ্রের গর্জন শুনতেছিলাম। এত ভালো লাগতেছিল আর পাথরগুলা একদম ভেসে আসছিল, অনেক ভালো লাগতেছিল। আর এটা মূলত ভাটার সময় চলতেছিল। গাইস, আজকে হলো তৃতীয় দিন আর আমাদের কক্সবাজারের লাস্ট দিন। তাই আমরা যেহেতু মেরিন ড্রাইভ রোডে গিয়েছিলাম অটো দিয়ে, তাই আজকে চাঁদের গাড়িটি আমরা রিজার্ভ করেছি শাহপরীর দ্বীপ টেকনাফে যাওয়ার জন্য। আর সেখান থেকে আমরা বার্মা পাহাড় বা রোহিঙ্গা ক্যাম্প অথবা আমরা মায়ানমারের সীমান্ত দেখতে পারবো। চাঁদের গাড়ি যেহেতু ছাদ নাই সেহেতু আমরা সিটের উপর দাঁড়িয়ে সবাই মিলে উপভোগ করতেছিলাম মেরিন ড্রাইভের সুন্দরতম রোড। এক সাইডে রয়েছে পাহাড় এবং অপর সাইডে রয়েছে সমুদ্র। বিশ্বের এটি মনে হয় সবচেয়ে সুন্দর জায়গা আমার মতে। আসলে বাংলাদেশ অনেক সুন্দর যদি আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন। তো এরপরে আমরা চাঁদের গাড়ি দিয়ে চলে আসছিলাম নাপ নদীর কিনারে। আর এই ব্রিজ থেকে মূলত দেখা যায় মায়ানমারের সীমান্ত। আর এটি হলো শাহপরীর দ্বীপ। জাস্ট এই ভিউটা মনে হইতাছে কোন একটা বিদেশি কান্ট্রি, এমন একটা ভাইব আসতেছিল। তো যাই হোক, এখানে আমি একটু ভিডিও করছিলাম, ছবি টবি তুলছিলাম। তো যারা যারা আমার ফেসবুকের সাথে অ্যাড আছেন তারা হয়তোবা দেখতে পেরেছে। তো যাই হোক, এরপরে আমরা একটা বিচে দাঁড়াইছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা চাঁদের নৌকার সামনে ছবি তুলতেছিলাম। আর অনেক বাতাস ছিল, সামনে সমুদ্র, সাইডে এমন নৌকা আর বাতাস সব মিলিয়ে জাস্ট একটা অসাধারণ সময়। আমরা ঘোরাফেরা শেষ করতে করতে প্রায় রাত হয়ে যায়। আর আমাদের রাতের ভিউ এটাই ছিল আমাদের হোটেল থেকে। তো এটা ছিল কলাতলি মেন বিচ আর এটা হলো ডলফিন চত্বর। আর আমাদের হোটেল থেকে দাঁড়ালেই কিন্তু কলাতলি বিচটা দেখা যায়। আর এরপরে আমরা বিচে যাই, যাওয়ার পরে এই ছোট্ট ছেলে মেয়েদের গান শুনি। তো ওদের গানগুলা ভালোই ছিল আর ওরা বাজনা তালে তালে সুন্দর করে গান গাইতে পারে। বিনিময়ে ওদের 20 টাকা দিলে ওরা খুশি হয়ে যায়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আর আমাদের কক্সবাজার ট্যুরটাও এখানে এন্ড হয়েছে। আমরা হ্যাপিলি সবকিছু করতে পারছি আর ট্যুরটা অনেক বেশি স্মৃতিময় ছিল। তো যারা যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন।